আরো শুনেন কি বলে সুশীল বাস, এটা কি বলে শুনেন। কোথাও এটা বলা নাই যে শেখ হাসিনা নিজেই সব করছে। এখন আমি যদি বানাই নেই কিছু না কিছু, তাহলে বানানো কথাই থাকবে। সব ঠিক থাকে। জি ভাই, সে খুনের অর্ডার দেয়নি, কিন্তু সে পালিয়ে গেল। সে পালিয়ে গেল কেন? সে গুনাহ করে সে পালিয়ে গেল। আচ্ছা, আমাকে যদি এখন আমি জানি আমাকে হামলা করা হবে, আমি কি করবো? এখানে বসে থাকবো? বসে থাকবো? আমি পালায় যাব না? আপু আপু আপনি আসুন। উনি বলতেছে যে উনি লজিক দিচ্ছে যে শেখ হাসিনা কেন পালাই গেল, যে উনারা যদি মেরে ফেলা হয়, আমাকে যদি আমি যদি জানি যে এখানে বসে থাকলে আমাকে মেরে ফেলা হবে, তাহলে কি আমাকে এখানে কি বসে থাকবো? আমি তো এখান থেকে পালাই যাব। আপনাদের মতো নির্লজ্জ যারা ওই ভীতু আছে না, আপনারা পালাই যাবেন, যে আমরা পালাই যাব না ইনশাল্লাহ। আমরা যদি অপরাধ যদি না করে থাকি তাহলে কখনো পালাই যাব না। বিনা অপরাধী কখনো পালাইতে পারে না। যার মনে ভয় আছে, যে জানে যে অপরাধ করছে, এর শাস্তি ওকে ভোগ করতে হবে, সে পালাই যায়। ও ভারতে পালাই গেছে। ও বলতেছে, মেয়েটা বলতেছে কই ও কি মেরে ফেলা হইতো, এই কারণে ও পালাই গেছে। কেন পালাই যাবে? আমি জানি যে আমি নিরপরাধ, আমি এখানে বসে থাকবো, যে আমি কোনো অপরাধ করিনি, তোমরা আমাকে মারতে পারো না। আর যদি মেরে ফেলো সমস্যা না, আমি বিনা অপরাধে মরে গেলে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিয়ে দিবে। শক্তভাবে বসিয়ে এই কথাটা বলতে হবে, তাহলে তারা বীর। যদি বীরত্ব যদি না থাকে তাহলে কে বলছে নেতৃত্ব দিতে? ও ভারতের মধ্যে পালাই গেছে। ও যদি থাকতো তাহলে তো ওকে সাইজি করে ফেলতাম। আর 15 আগস্টে যেভাবে শেখ মুজিবকে মেরে ফেলা হয়েছে না, ওরা যদি ওই দিন যদি মারা যদি না হইতো, তাহলে ও পরবর্তীতে এখন শেখ হাসিনা পালাই গিয়ে যা কিছু করতেছে, বাংলাদেশের মধ্যে অরাজকতা তৈরি করতেছে, শেখ মুজিবও সেম এই কাজটাই করতো। ওকে ওই দিন মেরে ফেলার কারণে যাই বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসছে। ওই দিনে যদি শেখ হাসিনার যদি মেরে ফেলা যদি যাইতো, তাহলে বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসতো। কিন্তু আমরা এটা করতে পারি নাই। ওয়াকারুজ্জামান বেইমানের কারণে আমরা এই কাজটা করতে পারিনি। ও কি করছে, ওরা পারে টুস করে হেলিকপ্টারে করে সেপে ফাটাই দিচ্ছে। সেপে ফাটাই দিয়ে এরপরে জাতির পিতা হইতে বসে আছে। আমরা কি কিছু জানি না? এসব সুশীল বাস, এরা হচ্ছে সুশীল বাস, এরা সুশীল লীগ। এরা বোরকা পরে শেখ হাসিনা সাফাই গাইতে আসছে। এরা কই ছিল তখন যখন এতগুলো মানুষকে হত্যা করা হইলো? ও বলছে শেখ হাসিনা অর্ডার করে নাই। অর্ডার শেখ হাসিনা নাকি অর্ডার করে নাই। অর্ডার না করলে যারা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিল না কেন? এখানে ও বলতেছে যে আমি ওই যে 4 আগস্ট বলতেছে যে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। ওইখানে সমঝোতার মধ্যে আসতেছে, আবার ওদিকের মধ্যে কুমিল্লার মধ্যে আমার ছাত্র ভাইদেরকে হত্যা করতেছে। এগুলোকে আমরা ভুলে গেছি? এসব সুশীল লীগকে আগে ধরে জালখানার ভিতরে ঢুকান। এগুলার কারণে দেশে মানুষ উস্কানি পায়, এদের বক্তব্যের কারণে। কিছু কিছু মানুষ বলতেছে যে এ নাকি সাংবাদিকের মুখের মধ্যে নাকি উচিত জবাব দিল। আর আমি যদি সাংবাদিক যদি থাকতাম, আমার মুখের দিকে তাকাই কথা পর্যন্ত বলতে পারতো না। এমন এমন কথা বলতাম ওরে। এর হচ্ছে সুশীল লীগেরা সাফাই গাইতে আসছে, এখন খুনির সাথে আসছে, খুনির পক্ষে সাফাই গাইতে আসছে। শেখ হাসিনার যেরকম খুনি, যারা শেখ হাসিনার পক্ষে সাফাই গায় তারাও সেম খুনি। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। অন্যথায় এদেশ কখনো শান্তিতে থাকতে পারবে না। এরা মানুষকে উস্কে দিতেছে। এদেরকে খুব দ্রুতই না মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছি না। একজন খুনির পক্ষে কথা বলতে আপনি পারেন না। খুনির পক্ষে যে কথা